হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা ইন্দোনেশিয়ার একটি ইউনিভার্সিটি যেটা হচ্ছে ইউএমওয়াই বা ইউনিভার্সিটিস মোহাম্মদিয়া যুগারকার্তা ইউএমওয়াই। আমি জানি না ঠিকমতো স্পেলিং করতে পারছি কিনা। তো এই স্কলারশিপটা আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রামের জন্যই হবে। এবং এখানকার ব্যাচেলর প্রোগ্রামটা হচ্ছে 4 বছরের, মাস্টার্সে 2 বছর এবং পিএইচডিটা হচ্ছে 4 বছরের। এবং এই ইউনিভার্সিটি যতগুলো প্রোগ্রাম রয়েছে, শর্ট টার্ম বলেন, লং টার্ম বলেন, সবগুলো প্রোগ্রামের উপরে আপনার হচ্ছে এই স্কলারশিপটা প্রযোজ্য হবে। এবং এই স্কলারশিপে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 8ই নভেম্বর 2024। তো ভিউয়ার্স, আমরা আরও ডিটেলস সম্পর্কে জানবো স্কলারশিপে। তার আগে একটু বলে নিই, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি, ফেলোশিপ ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, তো প্রথমে আমরা একটু বেনিফিট সম্পর্কে জেনে আসি। এটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ, মানে আপনার ফুল টিউশন ফি কভার করবে এবং সেটা হচ্ছে প্রথম 1 বছরের জন্য। এবং পরবর্তী বছরগুলোতে ফুল টিউশন ফি কভার করবে, তবে কিছু শর্ত আছে, আমি সেটা নিয়ে পরে কথা বলতেছি। এবং মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে, যেটা হচ্ছে $2,200 থেকে $2,700 পর্যন্ত হতে পারে। এটা সম্ভবত ইন্দোনেশিয়ান কারেন্সির কথা বলছে। তবে এই যে কারেন্সি যেটাই হোক না কেন, যে অ্যামাউন্ট যেটাই হোক না কেন, এটা আপনার লিভিং এক্সপেন্স বেয়ার করার জন্য এনাফ হবে। অর্থাৎ আপনি এটার মাধ্যমে আপনার থাকা, খাবার, অন্যান্য সকল যে খরচাপাতিগুলো আছে সেগুলো আপনি মেনটেন করতে পারবেন। এবং লিভিং এক্সপেন্স হচ্ছে প্রথম বছর আপনি একদম পুরোটাই পেয়ে যাবেন। এবং স্কলারশিপটা হচ্ছে রিনিউ করে নিতে হবে আপনাকে পরবর্তী বছরের জন্য। আমি আগে বললাম যে ব্যাচেলর হচ্ছে 4 বছর, মাস্টার 2 বছর, পিএইচডি 4 বছর। এই জন্য আপনাকে প্রথম বছর স্কলারশিপের ফুল বেনিফিট দিলেও পরবর্তী বেনিফিটগুলো পাওয়ার জন্য আপনাকে হচ্ছে একটা নির্দিষ্ট একাডেমিক অ্যাচিভমেন্ট ধরে রাখতে হবে। ব্যাচেলরের জন্য যদি আপনি সিজিপিএ 3-এর উপরে রাখেন তাহলে আপনি হচ্ছেন ফুল স্কলারশিপটা পাইতে থাকবেন আর কি, পরবর্তী বছরগুলো পাবেন। যদি আপনার সিজিপিএ 2.75-এর উপরে থাকে এবং 2.75 থেকে 3-এর মধ্যে থাকে তাহলে আপনি 75% ডিসকাউন্ট পাবেন শুধু। ওকে, এবং যদি আপনার জিপিএ 2.75-এর নিচে নেমে যায় তাহলে স্কলারশিপ আপনার ক্যান্সেল হয়ে যাবে। এটা খুব ভালো একটা নিয়ম আমার মতে, এবং অনেক স্কলারশিপে কিন্তু এই নিয়মটা আছে। আপনারা হয়তো এগুলো খুব ভালো জানেন না বা খুব ভালো নোটিস করেন না, কিন্তু যারা দেশের বাইরে পড়াশোনা করতে চান তারা এটা খুব ভালো বুঝতে পারবেন আর কি। একটা নির্দিষ্ট পরিমাণ সিজিপি আপনাকে মেনটেন করতে হবে। তবে এখানে 4-এর মধ্যে 3 সিজিপিএটা ধরে রাখাটা আমার মনে হয় যে একদম সহজ, খুব বেশি টাফ না। আপনারা ফুল বেনিফিট ইজিলি পেয়ে যাবেন যদি আপনারা এই রেজাল্টটা ধরে রাখতে পারেন আর কি। এবং মাস্টার্স এবং পিএইচডির জন্য যদি আপনার জিপিএ 3.50-এর নিচে নেমে যায় তাহলে 3.50-এর উপরে থাকে তাহলে আপনি ফুল বেনিফিট পাবেন। কিন্তু 3.50-এর নিচে নেমে যদি 3.25-এর মধ্যে থাকে তাহলে পাবেন 75% টিউশন ডিসকাউন্ট। এবং 3 থেকে 3.25-এর মধ্যে থাকলে আপনি পাবেন 15% টিউশন ডিসকাউন্ট। এবং যদি আপনার এখানেও জিপিএ 2.75-এর নিচে নেমে যায় তাহলে আপনার স্কলারশিপটাও ক্যান্সেল হয়ে যাবে। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবং এখানকার ডরমিটরি সিস্টেম আছে, আপনারা হল বা ডরমিটরি থাকতে পারবেন। সেক্ষেত্রে প্রথম বছরের জন্য এটা একদম ফ্রি করে দেওয়া হবে এবং পরবর্তী সময়টাতে আপনার রেজাল্টের উপর ভিত্তি করে আপনার স্কলারশিপটা বা ডরমিটরি ফ্যাসিলিটিটা দেওয়া হবে। ওকে, তো এবার সেই স্কলারশিপে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। ব্যাচেলারের জন্য আপনাকে অবশ্যই হাই স্কুল সার্টিফিকেট, কলেজ লেভেল পার করে আসতে হবে, একটা ভালো গ্রেড নিয়ে, ভালো জিপিএ নিয়ে। এবং মাস্টার্সের জন্য আপনাকে অবশ্যই ব্যাচেলর ডিগ্রি শেষ করে আসতে হবে। পিএইচডির জন্য আপনাকে অবশ্যই মাস্টার্স ডিগ্রি শেষ করে আসতে হবে। এটা হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্ট। এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির মধ্যে বলা আছে যে এখানে আপনার টোফেল, আইএলস, ডুওলিঙ্গো গ্রহণ করে এরা। তবে যদি আপনার প্রিভিয়াস স্টাডিজ ইংরেজিতে হয় তাহলে আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও এখানে অ্যাপ্লাই করতে পারেন। এবং এখানে আইএলস বা টোফেলের ক্ষেত্রে স্কোরটা দেওয়া নাই। তবে আপনি যদি আইএলসের কথা চিন্তা করেন তাহলে আমার মনে হয় আপনার যদি 6-এর উপরে থাকে তাহলে আপনি অনেকগুলো প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। এবং 6.5 থাকলে আশা করি আপনি সবগুলো প্রোগ্রামে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং স্কলারশিপটা সেটা হচ্ছে সব দেশের নাগরিক, সব দেশের স্টুডেন্টদের জন্যই হচ্ছে প্রযোজ্য। ওকে, এবং ডকুমেন্টস লাগবে কী কী এগুলো সম্পর্কে জেনে আসি। প্রয়োজন হবে আপনার পাসপোর্টের কপি, একটা কমপ্লিট সিভি বা রিজুমি প্রয়োজন হবে, আপনার প্রিভিয়াস স্টাডিজের যে একাডেমিক ট্রান্সক্রিপ্টস এগুলো প্রয়োজন হবে। এবং একাডেমিক যে রিকোয়ারমেন্ট যেটা বললাম আর কি, ব্যাচেলারের জন্য কি, মাস্টারের জন্য কি, পিএইচডির জন্য কি পাস করে বা কী ডিগ্রি নিতে হবে এইগুলো লাগবে। একটা মোটিভেশন লেটার প্রয়োজন হবে, 2টা রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে। এটা আপনি নিতে পারবেন আপনার ইউনিভার্সিটির প্রফেসরের কাছ থেকে।
আপনার একটা রিসার্চ প্রপোজাল প্রয়োজন হবে। সম্ভবত এইটা হচ্ছে আপনার পিএইচডির জন্য প্রযোজ্য হবে। এবং যদি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট থাকে তাহলে এটা আপনাকে হচ্ছে প্রোভাইড করতে হবে, মানে প্রুফটা আসলে দিতে হবে। এবং যে ডকুমেন্টসগুলো দেবেন সেই ডকুমেন্টসগুলোর জন্য অবশ্যই ইংলিশে হয় অথবা ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজে হয়। এবং অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে জেনে আসি। আপনাকে অবশ্যই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে internationaladmissions.umy.ac.id। এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে একটা ইমেল দিয়ে। অ্যাকাউন্ট খোলার পর আপনার ইমেলটা ভেরিফিকেশন করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে এবং যে ডকুমেন্টসগুলোর কথা আমরা বললাম সেই ডকুমেন্টসগুলো আপলোড করে সাবমিট করে দেবেন। এবং আপনার অ্যাকাউন্টে লগ ইন করে আপনি হচ্ছে আপডেট জানতে পারবেন যে আপনি রেজাল্ট কী পেলেন আর কি। এবং আমরা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন সম্পর্কে একটু জেনে আসি যে আন্ডার গ্রাজুয়েট ব্যাচেলার মাস্টারের জন্য কী কী দরকার হবে। যদি আপনি আন্ডার গ্রাজুয়েট বা ব্যাচেলার অ্যাপ্লাই করতে চান ইউনিভার্সিটি, তাহলে আপনার হচ্ছে ভালো একটা একাডেমিক রেকর্ড প্রয়োজন হবে। এখানে আপনার যদি 4-এর স্কেলে 3 থাকে তাহলে আপনি হচ্ছে এখানে স্কলারশিপের জন্য কনসিডার হবেন এবং ইউনিভার্সিটিতেও আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 4-এর স্কেলে 3 বলতে আপনার যদি 75% স্কোর থাকে এইচএসসিতে বা কলেজে, তাহলে আপনি হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি এখানেও হচ্ছে এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন, এখানে আইএলটিএস বা টোফেলও দিতে পারছেন আর কি। মাস্টার্সের জন্য আপনার 4-এর মধ্যে হচ্ছে সিজিপিএ 3 প্রয়োজন হবে। তবে এখানে এরা হচ্ছে 3 থেকে 3.5 প্রোগ্রাম বাই প্রোগ্রাম হচ্ছে ভ্যারি করে, এরা হচ্ছে চায় আপনার। তবে 3-এর উপর থাকলে আশা করি আপনি ম্যাক্সিমাম প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। এবং পিএইচডির জন্য আপনার অবশ্যই একটা মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং সিজিপিএ 4-এর মধ্যে 3 থাকতে হবে। এবং যদি 3-এর উপরে থাকে তাহলে আপনি হচ্ছে এখানে পিএইচডির জন্য ইজিলি অ্যাপ্লাই করে দিতে পারবেন। এবং সব কিছুর জন্য আপনি কিন্তু এখানে এমওআই মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ব্যবহার করতে পারবেন আইএলটিএস বা টোফেল ছাড়াও। এবার কিছু প্রোগ্রামের আমরা অ্যাভারেজ টিউশন ফি জেনে আসি। এখানকার ব্যাচেলার প্রোগ্রামে অ্যাভারেজ টিউশন ফি হচ্ছে 1000 থেকে 2000 ইউএস ডলার এবং সেমিস্টার ফিও আছে এটা, যেটা হচ্ছে আপনার 500 থেকে 1000 ডলার হতে পারে। এবং মাস্টার্স পোস্ট গ্রাজুয়েটের জন্য আপনার অ্যানুয়াল টিউশন ফি মানে বাৎসরিক টিউশন ফি হচ্ছে 1300 থেকে 2700 ইউএস ডলার এবং সেমিস্টার ফি হচ্ছে 605 থেকে 1300 ইউএস ডলার। পিএইচডির জন্য এখানকার অ্যাভারেজ বাৎসরিক টিউশন ফি হচ্ছে 2000 থেকে 3300 ইউএস ডলার এবং সেমিস্টার ফি হচ্ছে 1000 থেকে 1650 ইউএস ডলার। ওকে, তো এটা হচ্ছে মূল ব্যাপার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। এবং এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য স্কলারশিপের জন্য যে অফিসিয়াল ওয়েব লিঙ্ক দরকার, যেটা আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আরও ডিটেলস এবং আপডেটেড ইনফরমেশন জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করছি আজকের ভিডিওতে ইন্দোনেশিয়ার UMY এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের ডিটেলস সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।